উদ্বোধনী ম্যাচ, প্রথম ম্যাচ নিকাশি ও তমলুক বর্গহীমা। বল ভাই। হ্যাঁ এই জিনিসটা আমাদের মেনটেন করতে হবে। আমরা প্রথমে বলি এবার যদি বিপরীত টিম মানে সেক্ষেত্রে আমরা অ্যালাউ করব, যদি তারা প্রোটেস্ট করে সেক্ষেত্রে একজন প্লেয়ার কম বা -5 রান নিয়ে আপনাদের খেলতে হবে। এটা আমাদের কমিটির রুল, কিছু করার নেই, ঠিক আছে? দুটো টিমের ক্যাপ্টেন সামনে এগিয়ে আসুন। নিকাশি এবং বর্গহীমা দুটো টিমের ক্যাপ্টেন এগিয়ে আসুন। স্ট্যান্ডটা যদি আসতে বসে দিলে হয়ে যেত ভালো। স্ট্যান্ডটা আসতে আমার ভেঙে গেছে, মানে তাকে তাকে বাঁচিয়ে ঠিক করে দিয়েছে, নাহলে ভালো এমনি দিয়ে দিলে ভালো হয়েছে। চেঞ্জ করে করে ধরে নেবে, ঠিক আছে? আমাদের দ্বিতীয় খেলা আছে, ফার্স্ট দিচ্ছে তাহলে রয়্যাল স্টার ক্লাবের যে সমস্ত শুভবিন্দ মাঠের মধ্যে রয়েছে তারা একটু চলে এসো, আমাদের প্লেয়ারের সাথে একটু পরিচয় পর্ব হবে। এইমাত্র আমরা এক্ষুনি টস পর্ব সামলাম। এই টস পর্বে নিকাশি জয়লাভ করে প্রথমে ফিল্ডিং নিল। প্লেয়ারদের পরিচয়পত্র ও কমিটির সাক্ষাৎ। উদ্বোধনী তমলুক বর্গহীমা আর কে নিকাশি এমআর নিকাশি শুধু নিকাশি না দেখে দেবে। এই তো স্ট্যান্ডটা একটু না খারাপ হলে লাইট ভালো হবে। লাইট মানে সডেনলি এত লাইট হয়ে যায়নি, তোমাকে আজকে যে লাইটটা চেয়ার হলে হয়ে যাবে, ভালোই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চেয়ারে বসলে দুটো টিমের ক্যাপ্টেন একটু আসবে, বাদ বাকি প্লেয়ারও বাইরে যেতে পারো। তো মহাবীর কাপ 2025 সম্ভবত আমরা সিজন 2, জানি না তোমাদের সামনে কতটা অর্গানাইজেশন আমরা তুলে ধরতে পেরেছি। সেই সংক্ষেপে প্রথমে তমলুক বর্গহীমা ক্যাপ্টেন মুখ থেকে কিছু টোটাল টুর্নামেন্টের সম্বন্ধে জানতে চাইছি। আমি এবছর এখানে প্রথম খেলতে এলাম, তো যেটাতে এখনো পর্যন্ত সব কিছুই ভালো লাগছে। অর্গানাইজ এবং আপনাদের ডিসিপ্লিন, আশা করি যত রাত এগোবে আরো ভালো কিছু আশা করব। তো তমলুক বর্গহীমা টিমের ক্যাপ্টেনের নাম এবং কোথা থেকে এসেছেন যদি আমাদের দর্শকদের সামনে বলে ধরেন তো জিনিসটা খুব ভালো লাগবে। আমার নাম পাপাই, আমি বাগান থেকে এসেছি। জোরে হাততালি পাপাইদের জন্য। উনি বাগান থেকে, সুদূর বাগান থেকে এখানে খেলতে এসেছে, তো থাকবেন একটু। দ্বিতীয়ত নিকাশি টিমের ক্যাপ্টেন, টোটাল টুর্নামেন্টের সম্বন্ধে আমাদের দর্শক, এখনো খেলা যা সবে শুরু, দর্শক সমাগম প্রচুর হয় এখানে, তো এই টুর্নামেন্টের সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। আমার নাম পিন্টু, আমি শ্রীরামপুর থেকে এসেছি। তো আমরা আগের বছরে এসেছিলাম, পরিবেশ খুব ভালো, খেলার পরিবেশ। তো এই সিজনে এসেছি, আশা করছি ভালোভাবে খেলা হবে এবং পরিচালনা খুব সুন্দর হবে।
তো প্রথমে টসে জয়লাভ করেছে নিকাশি। তো এই পিচ সম্বন্ধে যদি কিছু বলেন, কেন ডিসাইড নিলে প্রথমে বল ফার্স্ট নিলে, যে টুর্নামেন্টটা কিভাবে সেই সম্বন্ধে যদি কিছু বলেন। পিচ তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো পিচ একটু বড় হয়ে গেছে, সব পিচের জন্য পিচ অনেকটাই বড়। তো এই দিকটা এমনি বড়, এমনি কোনো প্রবলেম নেই। জোরে পিন্টুদার জন্য হাততালি। অবাইদা টসে তো জয়লাভ করতে পারলে না, প্রথমে ব্যাকফাস্ট করবে, চেষ্টা করবে কত টার্গেট দেওয়ার জন্য। চেষ্টা করবো 5 ওভারে 50 প্লাস করার জন্য। উভয় টিমের ক্যাপ্টেনকে যথেষ্ট ধন্যবাদ। রয়্যাল স্টার ক্লাবের পক্ষ থেকে দুজনেরই মুখ থেকে সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুনে নিলাম। তো আমরা এখনই টুর্নামেন্টটা শুরু করবো, আর দেরি করতে চাই না। বেস্ট অফ লাক। ঠিক আছে, বিমলের বক্তব্য খুব ভালো। নিকাশি টসে জয়লাভ করে প্রথমে বল প্রথম নিয়েছে। দেখে একটু চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি একটু তাছাড়া দেখি এই তো মাঠের মধ্যে একটা বল দেবে, আর দুটো টিমের ম্যান অফ দ্য ম্যাচ এক্সট্রা একজন করে মঞ্চে আসবে আমাদের প্লেয়ার পরিচয় করবার জন্য। নালে কিন্তু আমরা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিতে পারবো না। আছে। দুটো টিমের একজন করে অতিরিক্ত প্লেয়ার মঞ্চে থাকবে প্লেয়ার পরিচয়ের জন্য, নালে কিন্তু আমরা ওই টুর্নামেন্টের ম্যাচটি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিতে পারবো না। বল হয়েছে লম্বা, আর এই সাইড বাদ দিবে না। দিবে দেখ। এমন একটা দিক হচ্ছে এইখানে ডাক দিবে না, এইখানে তাহলে ভালো হবে। মানে এই কোণে তাহলে আর ফিল্ডিং দাঁড়াবেন, তাহলে ভিডিওটা এখানে দেখবেন। আর এইখানে দাঁড়িয়ে গেলে তাহলে গেলে সুবিধা, তাহলে সুবিধা হবে। বুঝতে পারছি? তাহলে কি বলতো, এখানে তাহলে দাঁড়িয়ে গেলে একটু কলা করে করবো দুই সাইডে। তমলুক বর্গভীমা টিমের একজন অতিরিক্ত প্লেয়ার মঞ্চে আসবে। উভয় টিমের যদি অতিরিক্ত প্লেয়ার না আসে, আমরা কিন্তু খেলা শুরু করব না। একজন করে অতিরিক্ত প্লেয়ার আসবে পরিচয় পর্বের জন্য, তারপরে কিন্তু আমাদের ম্যাচ স্টার্ট হবে। দাঁড়া একটু দাঁড়াও। তাহলে কি বলতো, তাহলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ডাক দিতে হবে। বুঝতে পারছো, ডাক ওপাশেও দিতে হবে। তাহলে দিবে না, ডাক দাদা কোনাকান দিলে সুবিধা হবে, একটু বড় করে দিতে। কেন বলতো, কথা ই হবে না, এইখানে ফিল্ডিংটা তারা নাহলে আসবে, তাহলে লাইভ ভিডিও হবে না। তমলুক বর্গভীমা টিমের দুই পারমিক ব্যাটসম্যান, স্ট্রাইকে রয়েছে বুবাইদা এবং নন স্ট্রাইকে রয়েছে আকাশ।
আর বোলিং এ রয়েছে টিমের ক্যাপ্টেন, নিজের কাঁধের দায়িত্ব তুলে নিয়েছে পিন্টু দা। তো তমলুক বরগুনা টিমের নন স্ট্রাইকে যে ব্যাটসম্যান রয়েছে আকাশ, আমরা প্রায় ওনাকে টুর্নামেন্টে দেখে থাকি এবং সুদূর মেসা থেকে এসছে। দেখা যাক উনি আজকে এই টুর্নামেন্টে উনি কতটা ওনার খেলা দেখাতে পারেন। ও দাদা, ও দাদা, চেয়ার একটা লেসো দেখি। ওই যে আর সাইডে এই ক্লাবের দুজন মেম্বারের পাশে থাক, চারেরটা একটু নিচে নামতে তোদের কাছে গেছিল একটু সেই দিকটা মন্দিরের দিকটা এক পরিবার অসাধারণ বল, খেলতে পারছে না ব্যাটিং। নো বল। চার রান, খুব সুন্দর শট অসাধারণ একটি shot। বাবাইদার হাত থেকে, বাবাই একটা চার দেখতে পেলাম। ওই চারটে যে বল আছে ওইগুলো না আবারও চার। আবার একটি খুব সুন্দর চার। একজনই হবে আবারও চার রান। তেরো রান, 11 ওভার শেষে 13 রান। তবে বাকি আছে 15টা ম্যান অফ দ্য ম্যাচ। আকাশ ব্যাটিং এ, স্ট্রাইকে আকাশ, বোলিং পাল্টে সুমন। হোয়াইট বল, খুব সুন্দর স্কিপিং। হোয়াইট বলের আবারও হোয়াইট। আবারও হোয়াইট। সাধারণ শট ছিল। আবারও চার না, ফিল্ডিং ধরলে দু ওভার শেষে, মাফ করবেন, 2 ওভার শেষ হয়নি। 16 রান। 2 ওভার চলছে, 16 রান। অসাধারণ বল, 27। বুঝতেই পারলাম না।
এই মুহূর্তে তমলুক বরগুনা টিমের রান সংখ্যা 2 ওভার শেষে 16 রান। 16 রান। খুব আশাসার বোলিং করছে নিকাশি। দেখা যাক ওনারা 5 ওভারের মধ্যে কত রান ওনাদেরকে জিতে রাখতে পারে। আমি যে ফোন করো পাঁচটায় তো ওইদিকে পড়াইতে গেছে শুনুন অসাধারণ ফিল্ডিং। আরো মিস ফিল্ডিং 4 রান। দেখা যাক ফিল্ডিং মিস এই 4 রান কতটা ম্যাচের জন্য টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। আরো অসাধারণ বল। আবার একটি ডট বল। আরো 8 বল। ওয়াইড বল। অসাধারণ বল। আবার একটি ডট বল। অসাধারণ। খুব সুন্দর একটি শট দেখতে পেলাম বাবাইদার হাত থেকে এবং 4 রান। আউট। 6 মেরে আউট হয়ে গেল। এই মুহূর্তে তমলুক বরগুনা টিমের প্রথম উইকেটের বেতন 3 ওভার 25 রান। ক্যাপ্টেন নিকাশি টিমের পিন্টু দা নিজে কাঁধে দায়িত্বে উইকেটটি তুলে নিলেন। আমি আর দেখতে পারবো দাঁড়িয়ে যেতে বলো, দাঁড়িয়ে যাও। এটাতে নাই গেলে তো নেমে বল। আকাশ। 9 বল 5 রান। ওয়াইড 5 রান। বোলিং এ সুমন, স্ট্রাইকে আকাশ। খুব সুন্দর একটি 4 রান। আবার দেখা যাক দলের জন্য উনি কতটা রান এগিয়ে নিয়ে যেতে পারেন। আবার আকাশের হাত থেকে খুব সুন্দর একটি 4 দেখতে পেলাম। এই মুহূর্তে দলের রান সংখ্যা 38, 1 উইকেটের বিনিময়। আবারও একটি 4 দেখতে পেলাম। সম্ভবত আকাশের হাত থেকে হ্যাটট্রিক দেখতে পেলাম আমরা। দর্শকদের উদ্দেশ্যে বলছি একটু হাতের তালি দিবেন। উনি পরপর 3টি বলে 3টি 4 মারলেন। আবার একটি 4 রান। 4 বলে 4টি 4। সেই আকাশ। DJBM Remix. হোয়াইট বল। আবার হোয়াইট বল।
আবারও 4-5 আবারও একটি 4, 5 বলে 5টি 4। সেই আকাশ। উনি হয়তো এই ওভারটাতেই টার্গেট করেছিলেন দলের ভিতটা তৈরি করার জন্য। মাইকম্যান মিউজিক বন্ধ, আউট। আউট হয়ে গেল। আকাশ বিধ্বংসী ব্যাট করেছিলেন, উনি আউট হয়ে ফিরছেন। এবার টিমের ক্যাপ্টেন পাপাইদা উনি নেমেছেন, দেখা যাক উনি টিমের জন্য কতটা রান এগিয়ে নিয়ে যেতে পারেন। শেষ ওভার, বোলার প্রভাস, রান আউট। রান আউট। ব্যাটসম্যানের নাম বর্গবা টিমের একজনকে মঞ্চে পাঠাবেন। ব্যাটসম্যান শুভ আউট হয়ে ফিরলেন। আউট হয়ে ফিরল প্রভাস। আবারও 4। পাপাইদার হাত থেকে খুব সুন্দর একটি চার দেখতে পেলাম। DJBM Remix. নো বল। নো বল। ডট বল আবার একটি। হাত যাবে তো তোর তোর হাত যাবে তো ওয়াইড বল। হোয়াইট বল। কারো হাত যাবে বাচ্চা হবে কে বলছে শোনো আবারও 4। আবারও পাপাইদার হাত থেকে খুব সুন্দর একটি চার দেখতে পেলাম। আবারও 4। আবারও 4 রান। টার্গেট। মহাবর্গভীমা তমলুক 5 ওভারে শেষে 65 রান সংগ্রহ করেছে। 65 রান 66 টার্গেট। নিকাশি টিমকে জিততে হলে নির্ধারিত 5 ওভারে 66 রান করতে হবে। হ্যাঁ, পাপাইদা ঠিকই বলেছিলেন, যখন টস হয়েছিল টসে হেরে গিয়েছিল, কিন্তু উনি বলেছিলেন প্রথমে ব্যাট করব, 5 ওভারে 50 রান আমরা করব। উনি ওনার কথা দিয়ে উনি কিন্তু স্কোর বোর্ডে 65 রান সংগ্রহ করেছে। নিকাশি টিমকে জিততে হলে 66 রান সংগ্রহ করতে হবে। কোথায় স্কোর করবে কোথায়? পাশে। মহাবীর কাপ 2025 টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ জেএস এন্টারপ্রাইজ নিমতৌড়ি ভার্সেস অনু এন্টারপ্রাইজ। উভয় টিমের ক্যাপ্টেনকে বলা হচ্ছে মঞ্চ থেকে আপনারা প্লেয়ার লিস্ট নিয়ে যান, আমরা এখনই টচ করব। যদি টাইমের মধ্যে কোনো টিম উপস্থিত হতে না পারে, বিপরীত টিম উপস্থিত হয়ে যায়, প্রথম 5 মিনিট আমরা 3 বল কেটে নেব, তারপরে 10 মিনিট সময় দেখব, না তাতেও না যদি আসে তাহলে আমরা কিন্তু বিপরীত টিমকে অগবাদ দিয়ে দেব। দ্বিতীয় ম্যাচ অনু এন্টারপ্রাইজ ভার্সেস নিমতৌড়ি জেস। উভয় টিমের ক্যাপ্টেনকে বারে বারে বলা হচ্ছে আপনারা প্লেয়ার লিস্টটি সংগ্রহ করুন, এবং আমরা এই মঞ্চে টস পর্বটি সেরে নেব। তো উভয় টিমের উদ্দেশ্যে বার্তা, আপনারা প্লেয়ার লিস্টটা সংগ্রহ করে জমা করুন প্লেয়ার লিস্টটা, আমরা এখানেই টস শেষ করব। ব্যাটিং এ প্রভাস। স্ট্রাইকে প্রভাস। নো বল। বোলিং নেম আকাশ, স্ট্রাইকে প্রভাস। নন স্ট্রাইকে ব্যাটসম্যান।
তো অসাধারণ বল, আবার একটি ডট বল। ব্যাটিং বুঝতেই পারছে না। আবারও 4। খুব সুন্দর একটি 4 প্রবাসের হাত থেকে দেখতে পেলাম। হোয়াইট বল। আবারও একটি হোয়াইট বল। অসাধারণ। আবার একটি ডট বল। এক ওভার শেষে 7। ডট বলের সাথে প্রথম ওভার শেষে দলীয় রান সংখ্যা 7। নিকাশি টিমের দলীয় রান সংখ্যা 7। অনু এন্টারপ্রাইজ আপনাদেরকে বারে বারে অনুরোধ করার সত্ত্বেও আপনারা আসছেন না। অনু এন্টারপ্রাইজ হোয়াইট বল। আবারও একটি হোয়াইট বল। সেভ আউট নেই, বক্সে পা রাখতেই হবে। এখনো পর্যন্ত এই ওভারে একটি বল হয়নি। খুব সুন্দর বল। ফোন করে দিলাম তো, চালু হয়ে গেছে না, আসছে না। হোয়াইট বল। না আসলে নামের লিস্ট দিয়ে কি হবে? নামের লিস্ট দিল, আসলো না, কি হবে? তো দেরি করলে কি করে হবে? নামের লিস্ট করে দিচ্ছে, কি হবে? কি হবে? খুব সুন্দর একটি রান আউট। নামের লিস্ট দিলে কি হবে? প্লেয়ার না আসলে নামের লিস্ট দিলে হয়ে যাবে। হেড উইকেট সম্ভবত অভিজিৎ। এই ওভারে সম্ভবত 3টি রান এসেছে। তৃতীয় ওভারে শুরু। খুব সুন্দর একটি 4 দেখলাম প্রবাসের হাত থেকে। আবার একটি ডট বল। খুব সুন্দর ফিল্ডিং। নো বল, 5 রান। দলের সাথে স্কোরবোর্ডে রান যোগ হলো আরো 5টি রান। এই মুহূর্তে দলের ব্যক্তিগত রান 19। খুব সুন্দর আবার একটি 4 দেখতে পেলাম সেই প্রবাসের হাত থেকে। দলের হয়ে কিন্তু
একাই লড়ছেন প্রবাস। প্রথম থেকে এখনো পর্যন্ত নট আউট রয়েছেন। दो ओवर 23 रन 2 ओवर ना कुछ 3 ওভার শেষে 3 ओवर से 23 रन রান সংখ্যা 23। চতুর্থ ওভারে শুরু। নিজেদের ভুল বোঝাবুঝির জন্য আবারও একটি রান আউট। খুব সুন্দর, আরো একটি 4 রান। আবারও ডট বল। ওয়াইড 5 রান। অনু এন্টারপ্রাইজ আপনারা তাড়াতাড়ি এসে টিমের লিস্টে সংগ্রহ করে প্লেয়ার লিস্ট জমা করুন। রান সংখ্যা 33। চতুর্থ ওভার চলছে। নো বল। আবার নো বল। জ্বর হয়েছে নি মাথা খুব সুন্দর বল। ব্যাটসম্যান সম্পূর্ণভাবে পরাস্ত। স্পন্সর টি-শার্ট করতে হবে। আউট। 1 নম্বর খেলা চলছে। দর্শকদের জন্য অনুরোধ করছি বা আমাদের বার্তা রইল, মেন রাস্তাটা ছেড়ে দাঁড়াবেন। আমাদের মঞ্চের সামনে অনেকটাই জায়গা আছে, এখানে এসে বসে খেলা উপভোগ করুন, তাতে আপনারও সুবিধা এবং রাস্তায় পথচারী মানুষের অনেক সুবিধা। প্রথম ম্যাচের সম্ভবত শেষ ওভার ক্যাপ্টেন বাবাইদা নিজের হাতে দায়িত্বটি তুলে নিয়েছেন লাস্ট ওভার বল করার জন্য। মাইক বন্ধ। টাকা দিয়ে আগে আউট। ব্যাটসম্যান সম্পূর্ণভাবে পরাস্ত, উনি বুঝতেই পারলেন না বলটি কিভাবে হয়েছে। হ্যাঁ জার্সি না হলে মানে না কথা করেন। Download site DJ Paru. অনেক করে ডাকছে বুঝতে পারছো। যদি আমাদের কেউ গেস্ট এসে থাকেন তো মঞ্চে চলে আসবেন, আমাদের মঞ্চে বসার স্থান রয়েছে। ওষুধ দেওয়া আছে, ওষুধ প্যাকেট আছে, ওষুধ দেওয়া আছে বলে কিছু হয়নি। সুমনদার হাত থেকে একটি খুব সুন্দর চার দেখতে পেলাম। সানুর কথা বলে তারা আবার ডট বল। দাদা খেলা আছে, এর মধ্যে লোক আছে না থাক। ব্যাটসম্যান সম্পূর্ণভাবে পরাস্ত। বোলারের বল কোনোভাবে বুঝতে পারছে না কিভাবে বলটি এসছে। নো বল।
হ্যাঁ, এই মুহূর্তে তমলুক মা বরগমি মা জয়লাভ করলো। হ্যাঁ এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আকাশ।